হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিঠাই লাড্ডু ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আগের ব্লগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লাড্ডুর বার্থডেটা একটু বড় করে সেলিব্রেট করার ইচ্ছা আছে। তো সেই সেলিব্রেশনের জন্যই ফটোগ্রাফি দাদাদের নির্দেশ ছিল যে একটা প্রি ফটোশ্যুট করতে হবে। তো আমরা সেই প্রি ফটোশ্যুট করতেই বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, প্রি ফটোশ্যুট করতে গিয়ে কি মজা করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু সাথে থাকতে হবে এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমরা প্রি ফটোশ্যুট করতে কোথায় চলে যাচ্ছি। রাস্তাটা দেখে অনেকেই অলরেডি চিনে ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি। তো যারা অলরেডি চিনে ফেলেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানান। দেখুন এখানে মিঠাই রাতের টিকিট কিন্তু আমাদের অলরেডি কাটা হয়ে গেছে। আমরা এসছি, হ্যাঁ ঠিকই বলেছেন, আমরা এসছি ভিক্টোরিয়াতে। এখন ঘড়িতে বাজে প্রায় 6:45। রোদ্দুরও সেরকম কিন্তু ওঠে না, ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন অসীম ধৈর্য নিয়ে কিন্তু ওদের ফটোশ্যুট চলছে। ওরা তো ছোট, ওদের একভাবে বোঝানো হচ্ছে ওরা ওদের মতো খেলা করতেই ব্যস্ত। তবুও কিন্তু দাদারা হাল ছাড়েনি, বুঝিয়ে বাঝিয়ে ওদের সাথে খেলা করে হলেও কিন্তু শ্যুটগুলো করেছে। শ্যুট করতে গিয়ে খুব মজা হয়েছে, ওরাও খুব মজা পেয়েছে। আবার একই শ্যুট বারবার করতে গিয়ে ওরাও খুব বিরক্ত হয়েছে। শুধু ওরা যে মজা করেছে তা নয়, আমরা বড়রাও কিন্তু বেশ মজা করেছি। দেখুন আমরাও কিন্তু ছোট হয়ে গেছিলাম। ওর বাবা ওদের বাবেলসটা নিয়ে কিরকম খেলা করছে। বলে রাখি, নীলাদ্রিদা এই দাদা কিছুদিন আগে খুব অসুস্থ হয়ে পড়ায় নার্সিংহোমে ভর্তি ছিল। 2 দিন হলো রিলিজ পেয়েছে। তো তাও ওদের ফটোশ্যুট করবে বলে কিন্তু চলে এসছে। আর এই অসুস্থ হয়েও ওদের সাথে কিন্তু পাল্লা দিয়ে ট্রেনিং দিয়ে যাচ্ছে। রোদ্দুরটা বেশ ভালো চড়া হয়ে গেছে আর ওরাও খুব বিরক্ত হয়ে যাচ্ছে। তো আমরা চলে যাব নেক্সট স্পটে। এখানের ফটোশ্যুট মোটামুটি কমপ্লিট। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট স্পট কোথায় যায়। আমরা চলে এসেছি, হ্যাঁ ঠিকই বলেছেন, আমরা চলে এসেছি গড়ের মাঠে। তো দেখছেন এখানে ফুটবল নিয়ে শ্যুট করা হবে। তো তার আগে বেশ 10-15 মিনিট দাদারা লাড্ডু আর ওর বাবা ফুটবল কিন্তু খেলে নিয়েছে। খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং প্রচণ্ড গরম ছিল, তাই একটু আইসক্রিম খেতে এসছে। কিন্তু এখানেও দাদারা শ্যুট করতে ছাড়েনি। এবার চলে আসি হর্স রাইডিং এ। এই যে ঘোড়াটা দেখছেন, এর নাম কি বলুন তো? এর নাম হলো লক্ষ্মী। ঘোড়াটাকে দেখে মাঝে মধ্যে আমিও একটু ভয় পেয়েছি, বাট লাড্ডু কিন্তু এতটুকু ভয় পায়নি। ও একাই রাইড করেছে। আমি তো এটা ভাবিনি যে একা হর্স রাইড করবে। এই প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, আমি আর পাচ্ছি না। দেখো চুলটার কি অবস্থা করেছি। ও টেনে তুলে নিয়েছি। মোটামুটি আজকের মতো এখানেই শেষ হলো এই নাগরদোলাটা দিয়ে। তো ফটোশ্যুট কমপ্লিট। তো যাদের কথা না বললেই নয়, অসংখ্য ধন্যবাদ দিলেও কম হবে। ফটোশ্যুট যাদের জন্য হতোই না, আমার পুরো টিমটা, তাদের সাথে তো আলাপ করিয়ে দিতে হবে। তো চলো তাদের সাথে আলাপ করিয়ে দিই। আমার পুরো টিমটার সাথে আমি আলাপ করিয়ে দিচ্ছি। চলো। আমি নীলাদ্রি। তো লাড্ডুর জন্মদিন উপলক্ষে আমরা আউটডোর শ্যুট করতে আসলাম এবং খুবই মজা লাগলো। দুজনেই খুব এনজয়েবল আমাদের সাবজেক্ট ছিল। তো ব্যাপারটা খুব এনজয়েবল হলো এবং আমরা খুব সবাই মিলে আনন্দে কাটালাম সময়টা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রচুর ধৈর্য না হলে এদেরকে দিয়ে ছবি তোলানো খুব মুশকিল, বললে হবে না। অনেক সময় দিয়েছেন দাদারা, খুবই ভীষণ ভালো। ভাই তোমার নাম বলে দাও। আমার নাম জয়। আর
আমি চেষ্টা করব ওনাদের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করার পুরোটা। যদি কেউ এই মানে দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও তো ওনাদের থেকে জেনে নাও ওনাদের কন্ট্যাক্ট নাম্বার, কীভাবে কন্ট্যাক্ট করবে, বা যদি কেউ শ্যুট করতে চাও সেটাও ওনারা করে দিতে পারে। নাম্বারটা একটু বলে দিন। আমার নাম নীলাদ্রি প্রসাদ মণ্ডল। আমাকে কন্ট্যাক্ট করতে হলে 7980918839 এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কল নাম্বার। তো প্লিজ কল মি টু শুট দিস টাইপের আউটডোর শ্যুট। ওকে, থ্যাংক ইউ, চলো বাই। তো আজকের মতো ফটোশ্যুট আমরা এখানেই শেষ করলাম। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। দাদাদের প্রচুর ধৈর্য, প্রচুর মানে কি বলবো, অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন দাদারা। তো মিলেমিশে দিনটা ভালোই কাটলো। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন। এখনকার মতো টাটা।